আমরা এখানে এবছর যারা আছি আগামী বছর নাও থাকতে পারি, কেউ কিন্তু গ্যারান্টি দিতে পারবো না হুজুর আগামী বছর আমি আবার এই স্থানে বসবো, এমন গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবেন না। কিসের বাহাদুরি, কিসের জমিদারি, কিসের অহংকার? এই অহংকার একমাত্র আল্লাহর জন্য সাজা। মানুষ অহংকার করলে মানায় না। কোন মানুষ যদি অহংকার করে, সে আল্লাহর অহংকারের চাদর নিয়ে টানাটানি করে। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। ইন্নাল্লাহা লা ইউহিব্বু, আল্লাহ এরূপ লোকদেরকে ভালোবাসেন না। মান কানা মুখতালান ফাখুরা, যারা অহংকার করেন। কেউ কিন্তু দুনিয়াতে থাকতে পারবো না। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ৬০ লম্বা মানুষ ছিলেন। একটা লাফ দিলে আধা মাইলের বেশি পার হইয়া যাইতেন। আর তুমি আমি ৩.৫ হাত লম্বা মানুষ, কি অহংকার! ওই আদম নবীও কিন্তু থাকতে পারে নাই। যদি থাকা যেত তাহলে পূর্বে থেকে নবীরাই দুনিয়াতে থাকতে পারত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। ৯৪০ বছর বয়স যে সময় আদম নবীর, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আজরাইল রে, আমার তো আরো ৬০ বছর বাকি আছে। কয় পয়গম্বর, আপনার কি মনে নাই রূহের জগতে আপনার সন্তান দাউদ নবীর ৬০ বছর দিয়ে দিয়েছিলেন? কয় না, আমার মনে নাই। পয়গম্বর, আপনি একটু ভালো করে খেয়াল কইরা দেখেন। আল্লাহ কয়, আজরাইল রে, যাও যাও, আমার নবীর যত মনে নাই, আমি আল্লাহ আমার বন্ধুরে ১০০০ বছরই দুনিয়াতে রাখবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। ১০০০ বছর শেষ, আদম নবীর রূহটা আজরাইল কবজ করেছে। সুবহানাল্লাহ। ইদ্রিস নবী আর ফেরেশতার সাথে খুব সম্পর্ক ছিল, গভীর সম্পর্ক। একদিন ফেরেশতারে কয়, বন্ধু, আমার একটু আকাশে ঘুরাবা। ঠিক আছে বন্ধু, আমার সাথে তোমারে নিয়ে যাব। প্রথম আসমান পাড়ি দিছে, দ্বিতীয় আসমান পাড়ি দিছে, তৃতীয় আসমান পাড়ি দিছে। চতুর্থ আসমানে যখন গেছে, দেখে আজরাইল আসতেছে। আজরাইল আসতেছে। ওই ফেরেশতা কয়, আজরাইল তুমি কোথায় যাও, কোথায় যাও? কয়, রে ভাই, আল্লাহ আমারে কিছুক্ষণ আগে বলেছিল ইদ্রিস পয়গম্বর রূহটা চতুর্থ আসমান থেকে কবজ করতে হবে। আমি মনে মনে বললাম, আমি আল্লাহরে বললাম, আল্লাহ গো, চতুর্থ আসমানের নবীরে পাবো কোথায়? আল্লাহ কয়, তুমি যাও, ব্যবস্থা আমি আল্লাহ কইরা দেব। এখানে ইদ্রিস নবীর রূহটা কবজ করব। ইদ্রিস নবীর রূহটা চতুর্থ আসমানে কবজ করা হয়েছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় শক্তিশালী নবী, তামাম পৃথিবীর বাদশা ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। মালাকুল মউত আজরাইলকে বলেছে, আজরাইল, আমার মৃত্যুর কিছুক্ষণ পূর্বে আমারে জানাবা। আজরাইল মৃত্যুর কিছুক্ষণ পূর্বে সুলাইমান নবীরে বলছে, সুলাইমান নবী জিনদেরকে ডাক দে, বলে আমার এই প্রজেক্টের কাম তোমরা করো। আর কিছু জিন্দে বলে আমার জন্য সুন্দর কইরা কাঁচ দিয়া গ্লাস দিয়া একটা রুম বানাও। রুম বানাইলেন। সুলাইমান নবী ওই রুমের ভিতরে লাঠি দাঁড়া কইরা দাঁড়াই রইছে, এইভাবে লাঠি বর কইরা দাঁড়াই রইছে, বৈশা রইছে। রুমটা কবজ হয়ে গেছে। এদিক দিয়ে জিনেরা কাজ করতেছে, কাজ করতেছে। আরে যখন ওই লাঠিটা গুনে খাইয়া খাইয়া লাঠিটা পইরা গেছে, সুলাইমান নবী দাম কইরা পইরা গেছে। সুলাইমান নবীর মৃত্যু হয়ে গেছে। মুসা নবী এত বড় পয়গম্বর, এত বড় পয়গম্বর, এত বড় দামি নবী, আজরাইল যার কাছে যাইতে ভয় পাইছে,
তারও কিন্তু মৃত্যুর শরবত পান করতে হইছে। বুখারী শরীফের হাদিস। আজরাইল গেছে মানুষের বেশে বিনা অনুমতিতে। মুসারে কয়, মুসা তোমার জান কবজ করব। মুসা একটা থাপ্পড় মারছে, ডান দিকের চোখটা বাইরেই গেছে, আল্লাহর দ্বারে চইলা গেছে। আল্লাহ কয়, মুসা রে তুমি আমার পয়গম্বরের চেনো নাই? আমার পয়গম্বরের কাছে তুমি সালাম ছাড়া বিনা অনুমতিতে কেন গিয়েছো? যাও আমার পয়গম্বরের সালাম দিয়া বলবা, আমার পয়গম্বর জানো গরুর উপরে হাত রাখেন, হাত রাখলে যতগুলো পশম পড়বে প্রত্যেকটা পশমের বিনিময়ে আমি আল্লাহ তাআলা 1 বছর করে হায়াত দিব। এবার পয়গম্বর বলে, আল্লাহ আমি বুঝলাম গরুর উপর হাত রাখবো, তুমি আমার একটা পশমের বিনিময়ে 1 বছর করে হায়াত দিবা। আল্লাহ গো, এতে 2000 পশম হইতে পারে। বুঝলাম আমি 2000 বছর বাঁচলাম, তারপরে আমার কি অবস্থা হবে? কায়সুম্মাল মাউত, তারপরে তোমার মউত। পয়গম্বর চালাক মানুষকে, আল্লাহ আমি আর দেরি করতে চাই না, আমার রূহ এখন কবজ করতে বলেন আজরাইল রে। পয়গম্বর মুসাও চলে গেলেন। আমাদের নবী আমার মৃত্যুর ঘটনা বলা মাকসাদ না, বুঝানো মাকসাদ। কেউ দুনিয়াতে থাকতে পারবো না, আল্লাহরে ভয় কেন করব না? আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মৃত্যুর পূর্বে খুব অসুস্থ হয়ে পড়লেন। বুখারী শরীফের হাদিস। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্বা হুজুর এর সামনে পানির একটা মশক ছিল, আব্বা হুজুর ওই পানির মশকের মধ্যে হাত দিয়া পানি নিয়া মুখে মালিশ করে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা হাবিন আলাইয়া সাকারাতিল মাউত, আল্লাহ তুমি আমার মৃত্যুর কষ্টটা সহজ করে দাও, আল্লাহ তুমি আমার মৃত্যুর কষ্টটা সহজ করে দাও। এ বাদাল মৃত্যুর কষ্ট অনেক বড় একটা কষ্ট। মুকাশাফাতুল কুলুবের মধ্যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ যখন আল্লাহর দরবারে পৌঁছে, আল্লাহ জিজ্ঞাসা করে, পয়গম্বর মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়েছে? মুসা পয়গম্বর বলে, আল্লাহ জীবিত বকরি থেকে কষাই চামড়া খসাইলে যদ্দুর কষ্ট হয় তার চাইতে আমার বেশি কষ্ট হয়েছে। আল্লাহর হাবিব রহমাতের নবীর কাছে আজরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি যদি অনুমতি দেন আপনার রূহটা কবজ করব, আর যদি থাকতে চান আল্লাহ আপনার হায়াত বাড়াই দিবে। আল্লাহর হাবিব বলেন, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, যতক্ষণ পর্যন্ত আমার কাছে জিবরাইল না আসবে ততক্ষণ পর্যন্ত আমি কিছু বলবো না। জিবরাইল আমিন চলে আসছে। আল্লাহর নবী বলে, জিবরাইল রে আজরাইল আমারে চলে যেতে বলে, জিবরাইল তুমি কি বলো? জিবরাইল আয়াতখানা বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হুজুর আপনার মৃত্যু আছে, আপনার দুশমনদেরও মৃত্যু আছে। আল্লাহর হাবিব বুঝতে পারলেন জিবরাইল ইশারা করেছে আমাকে চলে যাওয়ার জন্য। আল্লাহর